আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছোট দিনে কিভাবে কাজ করলে 11টার ভিতরে কাজ শেষ করে ফ্রি থাকা যাবে। তাই সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি। তো এখানে তো এক চুলায় চা বসিয়ে দিচ্ছি, মানে রং চা। সোহানবাবু তো দোকানে চলে যাবে, আর এখানে একটু নাস্তা বানিয়ে নিব, মানে এখানে পাটিসাপটা পিঠা বানাবো। তাই গুলাটা গুলে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এখানে তো একটু ফুড কালার দিয়ে একটু কালার করে নিচ্ছি, আসলে দেখতে ভালো লাগে তাই এই তো। আর আমি এক এক করে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। আর এখনকার দিন যে ছোটো দিনের সাথে কিন্তু পেরে উঠতে পারি না, কারণ আমাদের আগে মানে সময়টা দূর পানে একটু পরপর ঘুরে দেখলে মনে হয় যে কোন দিকে সময় যাচ্ছে বলতে পারি না। তো এখানে তাড়াহুড়া করে মানে দুপুর রান্নাটাও কিন্তু করে নিয়েছি আমি, সোহানের বাবার খাবারটা দেওয়ার জন্য ভাতটাও রান্না করে নিয়েছি। আর এখানে নারকেল দুধ দিয়ে এখানে আমি নাস্তা মানে ভিতরে যে পুরটা দেওয়ার জন্য ওইটা রেডি করে নিয়েছি, আর সেই পুরটা দিয়েই যেভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তাই এইভাবে কিন্তু পিঠা বানিয়ে নেব। সকালবেলা কিন্তু মানে খুব একটা চাপ যায়। তাই তো আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এক পাশে, আর এক পাশে যে চাটাও হয়ে গেছে রং চা। কারণ সোহানের বাবার তো গলাটা প্রচুর ব্যথা, কথাও বলতে পারে না ঠিক মতো। তাই তো রং চাটা আমার হয়ে গেছে। আমি সোহানের বাবাকে মানে নাস্তাটা দিয়ে দিব, সে দোকানে চলে যাবে, তো আমি চাটাও দিয়ে দিলাম। আর এখানে 2 পিস পিঠা দিয়েছি, খেয়ে যাবে। আসলে সকালবেলা এমনি একটু দোকানে দেরি হয়, এমনি তো অসুস্থ। আর ঠান্ডার দিনে কিন্তু এমনিও বিছানা ছেড়ে মানে উঠতে ইচ্ছা করে না। তো আমি কিন্তু সোহানের বাবার নাস্তাটা দিয়ে দেওয়ার পরে সে খেয়ে দিয়ে কিন্তু দোকানে চলে গিয়েছে। বাকি যে গুলাটা ছিল সেটা আমি এখন আস্তে ধীরে বানিয়ে নেব, কারণ সোহানোর দোকানে চলে গিয়েছে, সোহানের বাবাও চলে গিয়েছে। আর আমি কিন্তু যে ওই সময় কিন্তু সবগুলো পিঠা বানাইতে পারিনি, মানে আমি তাকে কয়েকটা বানিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য, সে খায় নাই, একটা পিঠা খেয়ে গেছে। পরে বাকি আমি তিনটা পিঠা দোকানে দিয়ে দিছি, কারণ দোকানে ওর আশেপাশে মানুষ আছে, তারাও অনেক মজা করে বাবির হাতের পিঠা একা একা খান। তাই এখানে আমি দোকানে 2-3টা পিঠা দিয়ে দিছি, তাদেরকে নিয়ে খাবে। তো আমি যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে না? দেখতে যত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো পিঠাগুলো বানিয়ে এই যে আমি টেবিলটা আগে একটু মুছে নিব, কারণ নিত্যদিনের কাজ তো আমাদের এটা করতেই হবে, আমাদের এটা তো কর্তব্য আছে। আবার মানে নিজের ঘর নিজে যদি পরিপাটি করে গুছায় রাখি, দেখতেও ভালো লাগে। আর সানে কিন্তু আমার সাথে সাথে আছে, হয়তো আপনারা ফলো করলে বুঝতে পারবেন। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এ পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকেই আমাকে পারবে পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। আসলে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, মানুষের রোগ জীবিত বাড়ছে, মানুষ অনেক আপুদের ভিডিওতে শুনি বাচ্চা অসুস্থ, তারপরে মানে আপুরা অসুস্থ, ভাইয়ারা অসুস্থ থাকে। তাই সবার জন্য আমার মন থেকে দোয়া যেন আল্লাপাক সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর যারা অসুস্থ আছেন তাদেরকে যেন খুব দ্রুত আল্লাপাক সুস্থ করে দেন, আল্লাপাকের কাছে এই প্রার্থনাই করি। তাই তো আমি টেবিলটা গুছিয়ে নেওয়ার পর টেবিলের যে গাছটা ছিল মাটি প্লান্ট গাছটা, সেটা আমি পানিটা চেঞ্জ করে দিয়ে আবার জায়গায় রেখে দিয়েছি। তা রাতের বেলা সোহানের বাবা কুমড়া নিয়ে আসছিলো, জ্বরের ভিতরে কমলা মালটা দিয়ে খেলে তো অনেকটা উপকার হয়, মানে জ্বরটা একটু কমে যায়। তো রাতের বেলা তারা খেয়েছে, আর বাকি যে কটা ছিলাম বের করে নিলাম। এই তো বের করে পরে আমি টেবিলে রেখে দিব। আর এই যে আপনাদের সাথে শেয়ার করি, কারণ যখন আনছিলাম এই মগগুলো অবশ্যই তো শেয়ার করছিলাম। বেশ কিছুদিন আগে, মানে হয়তো 10-15 দিন হবে আনছিলাম এই মগগুলা, আপনাদের সাথে তো শেয়ার করছি। তো এই যে সুহান আজকে কী করছে, এই মগটা ভেঙে ফেলছে, সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আসলে সুহানকে আল্লাপাক বুদ্ধি জ্ঞান দিবে কিনা জানি না, এই মগটা ভেঙে ফেলছে। এত পছন্দ হয়েছিল আমার এই মগটা, অনেক ভালো লাগছিল।
অল্প হোক আর বেশি হোক সেটা বড় কথা না, পছন্দের জিনিসগুলো আসলে নষ্ট হয়ে গেলো। আর এই করির মগটাও সোহানা স্কুল থেকে পরীক্ষা দিয়ে প্রাইজ পেয়েছিল, এটা ও কী করছে ভেঙে ফেলছে। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে একটু একটু করেই শেয়ার করতেছি ও আমার ঘরের জিনিসগুলো কেমনে নষ্ট করে। তো এখানে যে রান্নাবান্নার শেষে সকাল নাস্তা হিসেবে যে হাঁড়ি পাতিলগুলো হয়েছিল ওইগুলো আমি বেসিং একটু ভিজে রেখে গিয়েছিলাম, যেন একটু ভিজে গেলে পরে তাড়াতাড়ি সুন্দর হবে, কিনেল করতে সুবিধা হবে। তাই এইভাবে বুদ্ধি খাটে কাজ করলে কিন্তু মানে যে কোনো সময়, এখন তো দিন এতটাই ছোটো হয়েছে, সকালবেলা আপনি উঠবেন এই দিক সেদিক কাজ করতে করতে মানে সময়টা আপনার খাবারের সময়টাও পাবেন না, এই অবস্থা হয়ে যায়। তাই আমার মতো এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সকাল 11টার ভিতরে সব কাজকর্ম করা যায়। আমি সকালবেলা উঠে কিন্তু 1 মিনিটের জন্য পা পেতে বসি না যে বসলেই এইরকম হবে। তাই অনেকে শীতের প্রস্তুতি নিচ্ছেন, তা আমিও নিচ্ছি, আমিও তার ব্যতিক্রম কম না, কারণ আমার ঘরেও তো বাচ্চারা আছে, তারপরে আমার তো একটা মানুষ। অনেকে শেয়ার করছে, আমি আর কোনো কিছু শেয়ার করতেছি না, কারণ সব জিনিস সবার যদি একই জিনিস শেয়ার করা হয়তো ভালো লাগবে না। তাই আমি আস্তে আস্তে করে প্রস্তুতি নিচ্ছি, সেগুলো আর ক্যামেরা মাঝখানে বন্দি করতেছি না, এটি ক্যামেরার বাইরেই আমি কাজগুলো করে নিচ্ছি। তো আমি কিন্তু হাঁড়ি পাতিলগুলো ধুয়ে তারপর বেসিংটা একটু কিনেল করে নিলাম। এইভাবে কিন্তু রেগুলার দিনে 2-1 বার মানে কিনেল করা হয়ই, কারণ আমাদের মেয়েদের দিন 12 ঘন্টার ভিতরে আমার হিসেবে দেখা যায় 6 ঘন্টা আমাদের রান্না করে থাকতে হয়, আর বাকি 6 ঘন্টা অন্য অন্য কাজে ব্যয় করতে হয়। তা রান্নাঘরটা যদি পরিবারটি সুন্দর করে গুছানো থাকে বেশ ভালো লাগে কিন্তু গৃহিণীর। আর রান্নাঘর যদি অগোছালো থাকে ভালো লাগে না কিন্তু দেখতে। তা আমি কিন্তু এখানে মানে ডাইনিং টি টেবিলটা বাচ্চারা কী ফেলছে বুঝতে পারতেছি না, দাগ পড়ে গেছে, তাই একটু গ্লাস দিয়ে মুছে নিচ্ছি, গ্লাস ফেনার দিয়ে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। আর আমার সাথে তো যে পিচ্ছিটা আছে, ও সোহান কিন্তু এখন স্কুল থেকে আসে না, স্কুলে আসে। সোহান স্কুল থেকে আসলে হয়তো আমার আশেপাশে ওকে আর দেখতে পাবেন না, আমি যখন ভিডিও বানাবো তখন কিন্তু আমার পাশে থাকবে না। যখন নাকি সোহান না থাকে তখনই কিন্তু আমার সাথে সাথে ঘোরাফেরা করে, আমি যে জায়গায় যাবো ওই জায়গায় ও যাবে। তো এটা পরিষ্কার করে নিলাম। আর যে আপনাদের সাথে শেয়ার করে মানে আমি কিন্তু অফ ক্যামেরায় মানে সোফাগুলো গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ যদি সব কিছু ডিটেলস দেখাতে যায় ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। এমনি কিন্তু মানে 10-12 মিনিটের ভিডিও কিন্তু সবাই দেখে না, দেখে ওই 4-5 মিনিট দেখেই কিন্তু চলে যায়। যার ভালো লাগে সে তো পুরোটাই দেখে, ভালো লাগলেও দেখে, হয়তো যার ভিডিও তাকে যদি ভালোবাসার মানুষ কিন্তু ভালো লাগলেও দেখবে, ভালো না লাগলেও দেখবে। আর অনেকে আছে 2-1 মিনিট দেখে কমেন্ট করে চলে যান, এটা সবার চ্যানেলের জন্য ক্ষতি। আপনি আমার চ্যানেলে ক্ষতি করবেন, আপনার চ্যানেলেও ক্ষতি হবে। তো আমি কিন্তু ওইগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু তার সাথে ঘরটা মুছে নিচ্ছি। ঘর ঝাড়ু দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ঘর মোছার আগে যদি ঘরটা ঝাড়ু দিয়ে না নিলে না ঘর মুছতে অনেকটাই সময় লেগে যায়, আর যদি ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়া যায় ঘর মোছার আগে তাড়াতাড়ি কিন্তু ঘরটা মোছা হয়ে যায়। এটা একটা টিপস হিসেবে নিতে পারেন। অনেকে আছে যে ঘর ঝাড়ু দিতে গেলে সময় লেগে যাবে, তাই ঘর না ঝাড়ু দিয়ে ঘর মুছে আসি, ওইটা কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমি দেখছি, আমি নিজেও করছি, এটা আমার নিজের প্রমাণ। তো আমি মানে ঘরটা মুছে চলে আসছি রান্নাঘরে। এখানে আজকে রান্না করব হলো কমলি শাক ভাজি করব। কমলি শাকটা একবারে বসিয়ে দেবো, তো এখানে পেঁয়াজ রসুন দিয়েই একটু তেলে ভেজে নিচ্ছি। এর ভিতরে কমলি শাকটা একবারে বসিয়ে দেবো। আমার কাছে এইভাবে কমলি শাকটা রান্না করলে না কালারটা অনেক সুন্দর থাকে, আর খেতেও আমার কাছে ভালো লাগে। অনেকভাবে কমলি শাকটা রান্না করে, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে রান্না করে। রান্না কিন্তু আমরা অনেকভাবে করতে পারি। তো এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি, তাই কমলি শাকটা বসিয়ে দেওয়ার পরে আর যে এখানে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি। এইভাবে পেঁপের ডালটা সবাই পছন্দ করে, তাই এটাও কিন্তু বাগার দিয়ে নিয়েছি, অলরেডি আমার হয়ে গেছে, এটা নামিয়ে নেব। মানে পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, আমি যে বললাম যে 11টার ভিতরে কীভাবে কাজ করলে এই ছোটো দিনে 11টার ভিতরে কাজগুলো শেষ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ঠিক 11টা বাজে, এই পর্যায়ে কিন্তু আমার কাজ শেষ হয়ে গিয়েছে। আর এখান থেকে আমি বিদায় নিব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালাম।